তার মানে আমরা বুঝতেই পেরে গেলাম একটা জিনিস, যে ভীষণ একটা শর্ট উইন্ডোতে রাজকুমারের প্রমোশন হবে। আমরা বলতে পারি মোটামুটি 12 থেকে 13 দিনের ভেতরে তারা প্রমোশনটা গোটাটা কমপ্লিট করার চেষ্টা করছেন। এখন এটা হতে পারে এক একজনের এক একটা স্টাইল, তবে আমরা যেটা জানতে পারছি আগামী সপ্তাহে কিন্তু রাজকুমারের রোম্যান্টিক গান যেটা আসার কথা, সেই গানটা নাকি আসবে আগামী সপ্তাহে, এবং আগামী সপ্তাহে কিন্তু 28শে মার্চ, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। আজকে অলরেডি 22 তারিখ, তো 23, 24, 25, 26, 27, 28, দেখো নেক্সট উইকেই পড়ছে কিন্তু 28 তারিখ। তাহলে আগামী সপ্তাহে আমরা রাজকুমার টিমের তরফ থেকে দুটো চমক পেতে চলেছি। এক তো 28 তারিখে বুর্জ খালিফায় রাজকুমারের একটা টিজার দেখানো হবে, এমনটা আমরা জানতে পেরেছি। কিছুদিন আগে যে সংবাদ সম্মেলনটা হলো সেখান থেকে আমরা আরও অনেকটা বেশি আশ্বস্ত হয়েছি, যদিও প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া বলেছিলেন যে তিনি 99.9% শিওর তিনি কাজটা এগিয়ে ফেলেছেন, তো কনফার্মেশন আর 1-2 দিনের মধ্যে আসবে এমনটা তিনি জানিয়েছিলেন। তো সেই 1-2 দিন কেটে গেছে, এখন বিষয়টা হচ্ছে সেই কনফার্মেশনটা 100% চলে এসেছে কিনা সেটাও একটা বিষয় আছে। অবশ্যই আমরা সকলে চাইবো যে রাজকুমারের টিজার বা যেটাই হোক, ট্রেলার বলি যেটাই বলি, 28শে মার্চ যদি বুর্জ খালিফায়, দুবাইয়ের বুর্জ খালিফাতে দেখানো হয়, সেক্ষেত্রে একটা দারুণ রকমের প্রমোশন কিন্তু হবে। এটা তো মাথাতে রাখতে হবে যে রাজকুমারের কিন্তু প্রমোশন মানে অনলাইন প্রমোশন খুব বেশি আহামরি যে হচ্ছে এমনটা কিন্তু নয়। শর্ট উইন্ডোর প্রমোশন, এই ধরনের প্রমোশন আমরা এপার বাংলার জিদ্দার প্রোডাকশন হাউসকে করতে দেখি। খুব ছোট স্প্যানে তারা প্রমোশন করেন। আমরা রিসেন্ট টাইমে জিদ্দার যতগুলো ছবি দেখলাম ততগুলো দেখলাম মোটামুটি ওই 1 মাস 20 দিন আগে থেকে প্রমোশন শুরু হয়, কিন্তু রাজকুমার টিমের ক্ষেত্রে কিন্তু সেইটাও নয়, মানে 13-14 দিনের উইন্ডোতে তারা প্রমোশন করবে। এর মধ্যে ছবির গান আসবে। আমার এটা যেটা আমার ধারণা যে ছবি রিলিজের আগে ছবির প্রত্যেক কটা গান আসবে না। আমরা যেমন প্রিয়তমার সময়তেও দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে সিনেমা রিলিজের পরেও গান রিলিজ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেইভাবেও হয়তো রাজকুমারের গানগুলোও আসবে, 1টা কি 2টো গান হয়তো রিলিজের আগে দেওয়া হবে। হ্যাঁ, তো আর বাকি টিজার বা ট্রেলারের ওপর দিয়েই কিন্তু প্রমোশনটা কমপ্লিট করা হবে এই 12-13 দিনের উইন্ডোর মধ্যে। আর তারপরে বাকি যে গানগুলো থাকবে, 1টা হোক বা 2টো হোক, যে কটাই গান থাকবে সেটা রিলিজের পরে টুকটুক করে দেওয়া হবে, আমার এমনটাই কিন্তু ধারণা। তবে রাজকুমার নিয়ে সকলে ভীষণ আশাবাদী আছি আমরা। রাজকুমারের গল্পটা ভীষণই ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ শিক্ষামূলক একটা গল্প হতে চলেছে, এবং সাকিব ভাইয়াকে আমরা একদম অন্যভাবে পাবো। আর দুর্দান্ত কিছু লোকেশনে শ্যুট হয়েছে রাজকুমার ছবির, কাজে আমরা যখন বড় পর্দায় ছবিটা দেখব তখন সেটা আমাদের একটা আলাদাই চোখকে কিন্তু শান্তি দেবে। আর আমরা অনেক প্রাউড করে বলতে পারবো যে সকল লোকেশনে হলিউড সিনেমার শ্যুট হয় সেই সকল লোকেশনে কিন্তু বাংলা সিনেমারও শ্যুট হয়েছে। এটা অবশ্যই একটা বাহবা তো রাজকুমার টিমকে দিতেই হবে। ডিরেক্টর হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া, সকলকে ক্রেডিট, এবং স্পেশালি সাকিব ভাইয়ার জন্য, রাজকুমার দেখার জন্য সাকিবিয়ানরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছেই। আর বেশি দিন তো বাকি নেই, মোট কথা আমরা হাতে গুনে বলতে পারি আর মোটামুটি কত আছে, 18-20 দিন মতনই বাকি আছে ম্যাক্সিমাম, তাও খুব সম্ভবত নেই। কাজেই একদম একটা শর্ট স্প্যানে প্রমোশন হবে রাজকুমারে। এখন এটাই দেখা যাক যে আগেরবার যেমন কি হয়েছিল, প্রিয়তমার সময় যে সবটা রেডি ছিল না তাই দেওয়া যেতে পারেনি, এইবারে আমার মনে হয় সবটাই রেডি, কিন্তু তাও একটা এরকমভাবে প্ল্যান করেই একটা শর্ট স্প্যানে প্রমোশন করা হলো। এখন এটাই দেখার যে এটা কীরকম ওয়ার্ক করে। আমার মনে হয় প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া এটাও একটা মানে পরীক্ষা নিরীক্ষাই করছেন যে এই প্রমোশনটা কীরকম ওয়ার্ক করে, সেটার থেকে আবার একটা সিদ্ধান্ত, সেটা থেকে আবার একটা তিনি যদি দেখেন যে ভালো ওয়ার্ক করছে তাহলে এই ধরনের প্রমোশনই কন্টিনিউ করবেন, যদি দেখেন যে ওয়ার্ক ভালো করলো না সেক্ষেত্রে হয়তো নেক্সট টাইম থেকে আরেকটু বড় স্প্যানে প্রমোশন শুরু করবেন, এমনটাই মনে হয়। তো আগামী সপ্তাহে 2টো ধামাকা আমরা পেতে চলেছি খুব সম্ভবত। এক তো রাজকুমারের গান, প্রথম গান আসবে আগামী সপ্তাহে, আর দ্বিতীয়ত আসবে হচ্ছে রাজকুমারের ট্রেলার বা টিজার, যেটাই হোক 28শে মার্চ বুর্জ খালিফায় দেখানোর কথা। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তোমাদের কি মনে হচ্ছে এই ছোট্ট স্প্যানে প্রমোশন কতটা ওয়ার্ক করতে পারে, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমরা জানি সর্বোপরি এই ছবিতে হিরো হিসেবে কাজ করছেন মেগাস্টার শাকিব খান, তাই অবশ্যই সাকিবিয়ানরা সেই সবকটা যে জিনিসগুলো আসবে, টিজার ট্রেলার বলি, গান বলি, সবগুলোকেই তারা লুফে নেবে এবং অত্যন্ত ভালোবেসে নেবে। তো
তো দেখা যাক এখন কীরকম রিচ করে পোস্টগুলো এবং কতটা ইতিহাস সৃষ্টি করতে পারে। ও প্রিয়তমা গানের রেকর্ড ভাঙতে পারে কিনা ও রাজকুমার গানটি, সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আমার মনে হয় সাকিবিয়ানরাও তোমরা প্রচণ্ড এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।